এসএসসি যোগ্যদের চাকরির সময়সীমা বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনারা দেখছেন আপডেট মাস্টার। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং চাকরি প্রার্থীদের জন্য যারা 2016 সালে এসএসসি নিয়োগ প্রক্রিয়া এবং 26,000 চাকরি বাতিল মামলার সঙ্গে যুক্ত। যোগ্যদের চাকরির সময়সীমা বাড়াতে মহামান্য সুপ্রিম কোর্টে আবেদন করেছে এসএসসি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কতদিন পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করা হয়েছে? কেনই বা আবার সময় বাড়ানোর প্রয়োজন হলো? ওবিসি নীতির পরিবর্তনের সঙ্গে এর সম্পর্ক কী? এবং সবথেকে গুরুত্বপূর্ণ, মহামান্য সুপ্রিম কোর্ট কি এই সময়সীমা বাড়ানোর আবেদন মঞ্জুর করবে? চলুন পুরো বিষয়টি সহজভাবে বুঝে নেওয়া যাক। অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন আমাদেরকে ফলো করুন, যারা ইউটিউব থেকে দেখছেন আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে একটু পিছনে ফেরা যাক। 2016 সালে এসএসসি নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মামলা চলছিল। নিয়োগ প্রক্রিয়ায় একাধিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ সামনে আসে। শেষ পর্যন্ত বিষয়টি মহামান্য সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছায়। 2025 সালে এপ্রিল মাসে মহামান্য সুপ্রিম কোর্ট 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ রায় দেন এবং তৎকালীন নিয়োগ প্রক্রিয়া বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন। এই মামলায় প্রায় 25,753টি শিক্ষক ও শিক্ষক পদে নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে। তবে পরবর্তী সময়ে আদালত এমন শিক্ষক শিক্ষিকাদের যাদের বিরুদ্ধে নির্দিষ্টভাবে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়নি এবং যারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেবেন তাদের জন্য একটি অন্তর্বর্তী ব্যবস্থা তৈরি করেন। অর্থাৎ একদিকে পুরনো নিয়োগ বাতিলের আইনি সিদ্ধান্ত, অন্যদিকে নতুন নিয়োগ শেষ না হওয়া পর্যন্ত যোগ্য বা আনটেন্টেড প্রার্থীদের কাজ চালিয়ে যাওয়ার সুযোগ। এই দুই বিষয়কে পাশাপাশি রেখে পুরো প্রক্রিয়া এগিয়েছে। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটে। মহামান্য সুপ্রিম কোর্ট নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য সময়সীমা নির্ধারণ করেছিলেন। পরবর্তীতে সেই সময়সীমা বাড়িয়ে 31শে আগস্ট 2026 পর্যন্ত করা হয়। এখন 31শে আগস্টের সময়সীমা একবারে সামনে, কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। এই পরিস্থিতিতেই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বা WBSSC মহামান্য সুপ্রিম কোর্টে আরও সময় চেয়ে আবেদন করেছে। বিভিন্ন নিউজে কিন্তু আপনারা খবরটা দেখছেন। তো যেটা খবরটা পাওয়া যাচ্ছে, যদি অফিসিয়ালভাবে যখন নোটিশ রিলিজ হবে তখন আরও ভালো জানা যাবে। এসএসসি নাকি এপ্রিল 2027 পর্যন্ত সময় চেয়েছে। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা WBBAC তারাও কিন্তু সময় বাড়ানোর আবেদন করেছে এবং তাদের পক্ষ থেকে মে 2027 পর্যন্ত সময় চাওয়া হয়েছে বলে খবর আসছে। অর্থাৎ এখন বিষয়টি সম্পূর্ণভাবে মহামান্য সুপ্রিম কোর্টের বিবেচনার উপর নির্ভর করছে। কেন সময় লাগছে তাহলে? কেন এই মানে যেটা লাস্ট ডেট ছিল অ্যাকচুয়ালি আর কি, সেটা বাড়ানোর প্রয়োজন বোধ হলো? এর অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হিসেবে সামনে এসেছে ওবিসি রিজার্ভেশন পলিসির পরিবর্তন। নতুন ওবিসি নীতির কারণে নিয়োগ প্রক্রিয়া সংরক্ষণের হিসাব ও ক্যাটাগরি স্ট্রাকচারে পরিবর্তন এসেছে। সাম্প্রতিক প্রতিবেদনে যেটা বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন যে ওবিসি রিজার্ভেশনের 17% থেকে 7% পরিবর্তনের বিষয়টি নিয়োগ প্রক্রিয়ার প্রভাব ফেলেছে। ফলে এসএসসিকে নতুন করে ক্যাটাগরি এবং রিজার্ভেশন স্ট্রাকচার অনুযায়ী প্রক্রিয়া সাজাতে হচ্ছে। শুধু সময় বাড়ানোর আবেদন নয়, আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট। এসএসসি ইতিমধ্যেই অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 11-12 রিক্রুটমেন্ট প্রসেসে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি সংক্রান্ত তথ্য সংশোধনের জন্য এডিট অপশন চালু করেছে বলে রিপোর্টে বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন এবং অফিসিয়াল নোটিশও কিন্তু সামনে এসেছে। অর্থাৎ ওবিসি নোটিফিকেশন অনুযায়ী যাদের ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি সংক্রান্ত তথ্য আপডেট করা প্রয়োজন তাদের জন্য সংশোধনের সুযোগ তৈরি করা হয়েছে। এটা দেখাচ্ছে যে নতুন রিক্রুটমেন্ট প্রসেসে রিজার্ভেশন রিলেটেড রিস্ট্রাকচারিং এর কাজ এখনও সম্পূর্ণ হয়নি এবং গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে। তাহলে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কী হবে? এটাই এখন বড় প্রশ্ন। যাদের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির নির্দিষ্ট অভিযোগ নেই এবং যারা আদালতের নির্দেশ অনুযায়ী নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ হতে পারবেন, তাদের বর্তমান চাকরির মেয়াদ কতদিন থাকবে তা নির্ভর করবে আদালতের পরবর্তী নির্দেশের উপর। এখানে একটি বিষয় পরিষ্কারভাবে মনে রাখতে হবে, এসএসসি সময় বাড়ানোর আবেদন করেছে মানেই সময় বাড়ানো হয়ে গেছে এমন নয়। আবেদন মঞ্জুর যখন হবে সেটা এই মঞ্জুর করার ক্ষমতা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের। তাই আদালতের পরবর্তী শুনানি এবং আদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 26,000 চাকরি বাতিল মামলার সঙ্গে নতুন নিয়োগের কী সম্পর্ক? পুরো বিষয়টির মূল লক্ষ্য হচ্ছে একদিকে আদালতের নির্দেশ অনুযায়ী বাতিল হওয়া নিয়োগের পরিবর্তে নতুন এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা। অন্যদিকে যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নেই তাদের ক্ষেত্রে নতুন নিয়োগ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কী ব্যবস্থা থাকবে সেটি আদালতের নির্দেশ অনুযায়ী পরিচালনা করা। মহামান্য সুপ্রিম কোর্ট আগেই ফ্রেশ রিক্রুটমেন্টের উপর জোর দিয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছিলেন। এখন সামনে তাহলে কী হতে পারে? এখন মূলত তিনটি বিষয় নজর রাখতে হবে। প্রথমত, এসএসসির সময় বাড়ানোর আবেদন নিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেয়। দ্বিতীয়ত, ওবিসি রিজার্ভেশনের পরিবর্তনের পরে রিক্রুটমেন্ট প্রসেস কীভাবে এগোয়। তৃতীয়ত, যোগ্য বা আনটেন্টেড প্রার্থীদের বর্তমান চাকরি ও স্যালারি কন্টিনিউশন নিয়ে আদালত কী নির্দেশ দেয়। কারণ 31শে আগস্ট 2026 ডেডলাইন খুব কাছেই। তাহলে চাকরি প্রার্থীদের জন্য কেন এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ? যারা 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসের সঙ্গে যুক্ত ছিলেন এবং নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন, তাদের জন্য প্রতিটি নতুন কোর্ট অর্ডার এবং এসএসসি নোটিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ করে যারা বয়সের কারণে ভবিষ্যতে নতুন রিক্রুটমেন্টের সমস্যা পড়তে পারেন তাদের ক্ষেত্রে আদালতের পূর্ববর্তী নির্দেশে এজ রিল্যাক্সেশন বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল। 2025 সালের মহামান্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে 2016 সালের প্রক্রিয়া অংশ নেওয়া প্রার্থীদের জন্য নির্দিষ্ট ক্ষেত্রে বয়সের সুবিধার কথা উল্লেখ করা হয়েছিল। তবে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা, এই মুহূর্তে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় এমন খবর ছড়াতে পারে যে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি 2027 পর্যন্ত বাড়িয়ে দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। তবে ভাষাটি ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকবেন, কারণ বর্তমানে যে আপডেটটি সামনে এসেছে সেটি হলো এসএসসি মহামান্য সুপ্রিম কোর্টের কাছে সময় বাড়ানোর আবেদন করেছে। আবেদন মঞ্জুর হয়েছে কিনা, কতদিনের জন্য মঞ্জুর হবে এবং কোন ক্যাটাগরি বা কোন প্রার্থীদের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে, এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের আদেশের পরে নিশ্চিতভাবে বলা যাবে। তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলেন। অবশ্যই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। ভিডিওটি লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।